হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ইলা, আমিও খুব ভালো আছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় চলে এসেছি। তো আমি চলে এসেছি একটা কেকের দোকানে। তারপর দেখো কত রকমের কেক। এখানে কিন্তু খুব ভালো ভালো কেক পাওয়া যায়। তো আমরা যত কেক কিনি যত কেক কিনি আমরা সব কেকগুলো কিন্তু আমরা এই দোকান থেকে কিনি। তো দোকানটা খুব ভালো সেল হয় আর খুব ভালো কেক পাওয়া যায়। তো তোমাদের বলি আমি কেন কেক কিনছি। তো আমি কেক কিনছি একটা কারণে। তো আমার ননদ থাকে নৈহাটি, আমরা থাকি জগদ্দল, মানে একটা স্টেশনের পর। তো আমার ননদের বার্থডে হচ্ছে 13 তারিখ, আর আমরা চলে যাচ্ছি রাত 12 তারিখ। আর রাত 12 তারিখের পর 12টার পরে গিয়ে 13 তারিখ পড়ছে। তো তখন আমরা ওকে বার্থডে সারপ্রাইজ দেবো। তো ওর জন্য আমরা চলে যাচ্ছি। দেখো রাত্রিবেলা রেডি হয়ে গেছি আমরা। তারপর দেখো রাত্রি 11টা বাজে, যেতে সময় লাগবে গাড়ি করে। তো তারপর দেখো ওর জন্য আমরা কী কিনে নিয়েছিলাম। তো ওর জন্য আমরা কিনে নিয়েছিলাম একটা সেল না কি আওয়াজ হয় না, সে ফাটালে অনেক ঝিঝি করে পড়ে। তো একটা স্প্রে, তারপর বেলুন, তারপর একটা সেলিব্রেশন, ওর জন্য একটা গিফট নিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো সুন্দর একটা কেক। তো ওকে রাত্রি 12টার পর বার্থডে সারপ্রাইজ দেবো। তো এত দূর যাবো আমরা এত কষ্ট করে সারপ্রাইজটুকু দেওয়ার জন্য। তো তোমরা কারা কারা এরকম করো, আমরা কিন্তু করি। তারপর দেখো আমার ননদ, দেওর, আমার এদিকে আমার বর, আমি, আমার আর একটা ননদ। তো আমরা মোট 5জন যাচ্ছি। তারপর দেখো রাস্তায় বেরিয়ে গেছি। তো রাস্তায় দেখো কত কুয়াশা। রাত্রি 11টা বাজে তখন তো ভালো করে আমি নাক মুখ ঢেকে নিয়েছি, কারণ রাস্তায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া বইছিল আর ঠান্ডা লাগছিল। তার মধ্যে গাড়িতে বসে আছি, তার মধ্যে কুয়াশা। তারপর দেখো বন্ধুরা আমরা নৈহাটি চলে এসেছি, পৌঁছে গেছি। এত দূর আমরা বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম, তাও রাত্রি 11টার পর। রাত্রি 12টার পর গিয়ে ওকে বার্থডে সারপ্রাইজ দেবো। তারপর দেখো চলে আসলাম আমার বাড়ির সামনে, ঠিক ওই দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি বাড়িটা। তারপর দেখো দাঁড়াও বন্ধুরা, এই যে দেখা যাচ্ছে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে ওদের। এদিকে গিয়ে দেখি যে বার্থডে সারপ্রাইজ দেওয়ার পর দেখছি যে আমরা তো সারপ্রাইজ দিলাম, তারপর ওর ভাই ছিল। তো আমি যাকে সারপ্রাইজ দেবো তারও ভাই আছে, তারও ভাই বার্থডে সারপ্রাইজ দেবে দিদিকে। তার জন্য ও ওদিকে প্ল্যান করে একাই বেলুন সাজাচ্ছিল, আর এদিকে নিচে আমরা একাই গাড়িটার মধ্যে সারপ্রাইজ দেবো। তো গাড়িটাকে সুন্দর করে দেখো বন্ধুরা আমরা বেলুন দিয়ে সাজালাম। তারপর দেখো বেলুনগুলো আমরা একে ফুলিয়ে নিচ্ছি। আর আমি বেলুন যখন ফুলাচ্ছিলাম তখন মুখে আমার বিভৎস আওয়াজ হচ্ছিল। তো সবাই ওর জন্য হাসাহাসি করছিল, বলছিল বৌদি তুমি বেলুন ফুলিও না, মুখে বিভৎস আওয়াজ হচ্ছে। আমার বড় বলছে দিলু একটু আস্তে বেলুন ফুলাও, নাহলে ও কিন্তু টের পেয়ে যাবে। তো ও টের পেয়ে গেলে কিন্তু নিচে চলে আসবে। তো নিচে এসে গেলে কিন্তু আমাদের সব প্ল্যান কিন্তু মাটি হয়ে যাবে। তো ওর জন্য আমি আর বেলুন ফুলাচ্ছিলামই না। তারপর ওরা বেলুন ফুলাচ্ছিল। এদিকে ওর ভাই ওকে সারপ্রাইজ দেবে, দিদিকে সারপ্রাইজ দেবে। তো ওর ঘরের মধ্যে সারপ্রাইজ প্ল্যানটা করছিল। আর এদিকে দেখো আমরা সারপ্রাইজ দেবো বলে নিচে রাস্তা দাঁড়িয়ে আমরা তখন বেলুন ফুলাচ্ছিলাম। তারপর দেখো বেলুন ফুলানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা একে সব জিনিসপত্রগুলো যে আমরা এনেছিলাম সেগুলো আমরা বার করে নিচ্ছি। তারপর দেখো কেকটা আমার বড় খুলছে। তো গাড়িটার মধ্যে কেকটা রেখে এখানে কেকটা কাটা হবে, সারপ্রাইজ এখানেই ফোন করে ওকে ডাকা হবে যে নিচে আয়। তারপর দেখো বন্ধুরা কী আমরা নিয়ে এসেছি সব সুন্দর করে এখানে এক করে বার করে নিয়েছি। তারপর দেখো কেকটা কিন্তু খুলে যাচ্ছে, বলছি তাড়াতাড়ি করে ভিডিও করছি, তাড়াতাড়ি খুলো। তো তাড়াতাড়ি খুলতে পারছিল না। তারপর দেখো সবাই একটু সহযোগিতা করছিল। তারপর দেখো অলমোস্ট ডান, কেকটা খুলে ফেলেছে। তারপর দেখো কেকটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর ছিল, পিঙ্ক কালারের উপরে। তারপরে কেকের উপরে আস্তে আস্তে করে ডেকোরেশন করে দিচ্ছিলো, যা যা দিতে হয়, মোমবাতি, তারপরে যে হ্যাপি বার্থডে, তারপরে এটা ছোট্ট একটা সেল নিয়ে এসেছিলো, সেলবাজি না কি বলে নামটা আমি জানি না বন্ধুরা। তো তারপর দেখো আমরা ওয়েট করছিলাম যে কখনো আসবে। তারপরে ওকে ফোন করে ডাকা হয়েছে যে নিচে একটু আয়, গাড়ির তেল ফুরিয়ে গেছে। তো ওর জন্য তোর বাড়িতে একটু থাকবো রাত্রিবেলা। তো এই হিসাবে করে ওকে ডাকা হয়েছিল। তারপর দেখো বন্ধুরা ও কিন্তু আস্তে আস্তে আমরা সুতোগুলোকে দিয়ে বেলুনগুলোকে সুতো দিয়ে বেঁধে গাড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে ওকে ফোন করে ডাকা হচ্ছে, ও তো অর্ধেকটা চলে এসছে। সেই মুহূর্তে তাড়াতাড়ি করে আমরা গাড়িটাকে সাজিয়ে নিয়েছি। তারপর দেখো কত সুন্দর লাগছে গাড়িটাকে দেখতে বন্ধুরা। দেখো তোমাদের সুন্দর করে দেখাচ্ছি যে গাড়িটাকে আমরা কত সুন্দর করে সাজিয়ে তারপর
এটাই আন্দাজ করেছিলাম। বাইকে সব কোলে কোলে একটা বাইক, একটা বাইক আছে, একটা বাবার বাইক। কে চালায়? আর ওটা দাদা। আমার বেলা দেখেছি, আমিও নাইটি মনেই করেছি। হ্যাপি বার্থডে বললাম, হ্যাপি বার্থডে বলে তারপর ওকে দেখো দিয়ে দিলাম সারপ্রাইজ, মানে ওর সেলিব্রেশনটা ওকে দিয়ে দিলাম। তারপর দেখলাম, তারপর ওকে বলছি যে কেকটা কাটো। তারপর ও কেকটা কাটলো আর সবাইকে কেকটা কেটে অল্প অল্প করে খাইয়ে দিল। তো কেকটা কাটছে আর আমরা বলছিলাম যে কেমন লাগলো সারপ্রাইজটা বলো। তো বললো আমি তো খুব অবাক হয়ে গেছি, এরকমভাবে সারপ্রাইজ কোনোদিনও পাইনি। তো আমি খুব অবাক হয়ে গেছি, আমার খুব ভালো লেগেছে। তো দেখো এদিকে আমরা কিন্তু সবাই আছে, ভাই কিন্তু নেই, কেন নেই জানো? তো ভাই কিন্তু ও উপরে সাজাচ্ছে আর সাজিয়ে ওকে সারপ্রাইজ দেবে, মানে একদিনে দুখানা সারপ্রাইজ পেল তার রাত্রি 12টার পর। তারপর দেখো এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছে কেকটা, মানে যারা যারা আমরা সব প্ল্যান করেছিলাম সবাইকেও কেকটা খাইয়ে দিচ্ছে। তারপর দেখো বন্ধুরা, মানে বাইরেটা কতটা তখন অন্ধকার হয়ে গেছিলো, রাস্তার লাইটে কিন্তু করেছিলাম। তারপর দেখো চলে এসেছি সারপ্রাইজ, আর একটা নেক্সট সারপ্রাইজ হচ্ছে ওর ভাই দিল সারপ্রাইজটা। তারপর দেখো ঘরটাকে ভাই কত সুন্দর করে সাজিয়েছে। আমরা তো রাস্তা দিলাম, রাস্তা তো সুন্দর করে সাজানো যায় না, তো ওর জন্য। তারপর ভাই দেখো ঘরের মধ্যে একা হাতে এত সুন্দর করে ডেকোরেশন করবে, ও তো মানে ঘরে ঢুকেই বলছে বাহ ভাই বাহ, খুব সুন্দর হয়েছে তো সাজানোটা। আমি তো খুব খুশি যে একদিনে দুটো সারপ্রাইজ পেলাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি? তো তোমরা কারা কারা এরকম সারপ্রাইজ দাও বা দাওনি, তো প্লিজ সবাইকে সারপ্রাইজ দাও, দেখো সবাই কতটা খুশি হবে। তো আমরা তো সারপ্রাইজ পেয়ে, মানে কেউ যদি আমাদের করে তাহলেও আমরা খুশি হ্যাপি, আর কেউ যদি দেয় তাহলে তার জন্য আমরা হ্যাপি। তো আমরা কিন্তু এরকম প্ল্যান করে থাকি, সবাইকে আমরা বার্থডে সারপ্রাইজ দিই। তো আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর